নমস্কার, আপনাদের সকলকে স্বাগত। আজকের ভিডিওটি বিশেষ করে সেই সমস্ত প্রবীণ নাগরিকদের জন্য যারা বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতা নিয়ে চিন্তায় রয়েছেন। আপনাদের মনে হয়তো অনেক প্রশ্ন ঘুরছে, বার্ধক্য ভাতার কি বন্ধ হয়ে গেল? আগের মতো ১,০০০ টাকা কবে থেকে পাবো? কেন এখনও টাকা দিচ্ছে না? নতুন করে কি আবার ফর্ম ফিল আপ করতে হবে? আগে যারা টাকা পেতেন তারা কি আবার আবেদন করবেন? আর টাকা কোন অ্যাকাউন্টে ঢুকবে? এবার কি আবার ওই ডিবিটি লিঙ্ক করতে হবে? অ্যাকাউন্টে আমার যদি ডিবিটি লিঙ্ক না থাকে তাহলে কি আমরা টাকা পাবো না? আজকের এই ভিডিওতে সমস্ত প্রশ্নের উত্তর দেব আমরা, এবং কবে থেকে শুরু হবে সেটাও আমরা আপনাদেরকে জানিয়ে দেব। সবার প্রথম যেখানে আসে প্রথমেই বড় একটা সুখবর, সেটা কি? সেটা হলো এখন থেকে আপনারা যদি ১,০০০ টাকা পেতেন, যেখানে এখন থেকে আপনারা পাবেন ২,০০০ টাকা করে। হ্যাঁ, এখন থেকে আপনারা পাবেন ২,০০০ টাকা। সেটা বার্ধক্য ভাতা হোক, বিধবা ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, সবার অ্যামাউন্ট বেড়ে গিয়ে ১,০০০-এর বদলে হয়েছে ২,০০০ টাকা। তার মানে বর্তমানে আপনারা ২,০০০ টাকা করে পাবেন। তাহলে এবার একটা প্রশ্ন আসি, যেগুলো প্রশ্ন আপনারা আমাদেরকে সবসময় করছেন। বার্ধক্য ভাতা বা অন্যান্য সামাজিক ভাতা কি বন্ধ হয়ে যাচ্ছে? আবার নতুন করে অ্যাপ্লাই? না না, একদমই নয়। বর্তমান সরকার থেকে এমন কোনো ঘোষণাও করা হয়নি যাতে বলা হয়েছে বার্ধক্য ভাতা বা অন্য কোনো সামাজিক সুরক্ষা প্রকল্প বন্ধ করা হবে। বরং সরকারের জনকল্যাণমূলক প্রকল্পগুলো চালু রাখার কথা বলেছে, এবং তাতে কি হয়েছে? সুবিধা বাড়াচ্ছে। মানে ১,০০০টা ২,০০০ করছে, সুবিধা বাড়ছে, কিন্তু বন্ধ কোনোটাই করছে না। ২ নম্বরে বলা হয়েছে ভাতার টাকার পরিমাণ কি আগের মতোই থাকবে নাকি বাড়বে? দেখুন, আমি আবারও বলছি, ভাতা সরকারের ঘোষণা অনুযায়ী বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার পরিমাণ বাড়ানোর কথা বলা হয়েছে। আগে যেখানে মাসে ১,০০০ টাকা করে পাওয়া যেত, সেটি ভবিষ্যতে বাড়িয়ে ২,০০০ টাকা পর্যন্ত করার কথা বলা হয়েছে। তবে চূড়ান্তভাবে এই টাকা কবে থেকে অ্যাকাউন্টে ঢুকবে তা সরকারি বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরেই আপনারা জানতে পারবেন, তার আগে কিন্তু আপনারা জানতে পারবেন না। এবার তৃতীয় প্রশ্ন, বয়স ৬০ বছর হয়ে গেলে কি নতুন করে আবার ফর্ম ফিল আপে আবেদন করতে হবে? আপনি যদি আগে থেকে কোনো বৈধ ভাতা প্রকল্পের সুবিধাভোগী হয়ে থাকেন এবং আপনার জমা দেওয়া সমস্ত নথিপত্র সঠিক থাকে, তবে অনেক ক্ষেত্রে সেই তথ্য যাচাই বা ভেরিফিকেশনের ভিত্তিতে আপনাকে নতুন ক্যাটাগরিতে স্থানান্তর করা হতে পারে। মানে সেই ক্ষেত্রে আপনার আর এক্সট্রা কোনো ডকুমেন্টস বা ফর্ম ফিল আপ করতে হবে না। তবে ভবিষ্যতে সরকারের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা বা নিয়ম চালু করলে সেটি অবশ্যই অনুসরণ করতে হবে। দেখুন, আমরা সবাই ভেবেছিলাম যে এই লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে অটোমেটিক চলে আসবে ভেরিফিকেশনের মাধ্যমে। সেটা হলো না, এখানে অনেক ভেজাল ছিল। কিন্তু বলা হচ্ছে বয়স্ক ভাতাতে এত ভেজাল নেই, তাই আপনারা হয়তো পেয়ে যেতে পারেন একটা মাত্র ভেরিফিকেশনের মাধ্যমে। কিন্তু এবার এখানেও একটা প্রশ্ন, যদি এখানেও অনেক জিনিস মিসম্যাচ থাকে তাহলে আপনাদেরকে আবার ফর্ম ফিল আপ করতে হবে বয়স্ক ভাতার জন্য। ভাতার টাকা কোন অ্যাকাউন্টে ঢুকবে এবং এর জন্য কি করতে হবে? দেখুন, ভাতার টাকা সরাসরি ডিবিটি, ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এর মাধ্যমে আপনার যে আধার অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক রয়েছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, সেখানেই ঢুকবে। অন্য কোনো অ্যাকাউন্টে আপনি টাকা পাবেন না। আগে যদি আপনি অন্য কোনো অ্যাকাউন্টে টাকা পেতেন যেখানে আপনার ডিবিটি লিঙ্ক নেই, কিন্তু এখন থেকে এই সরকার আসার পর থেকে কিন্তু সেটা হবে না। এখন থেকে যেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনার ডিবিটি লিঙ্ক রয়েছে সেখানে আপনাকে কিন্তু ইনভেস্ট করতে হবে বা আপনাকে ওই অ্যাকাউন্টই দিতে হবে। আগে যারা আবেদন করেছেন তারা কিভাবে চেক করবেন? দেখুন, যারা ইতিপূর্বে আবেদন করেছেন তারা সরকারি পোর্টালে গিয়ে নিজেদের আবেদন বর্তমান পরিস্থিতি দেখতে পারেন। পোর্টালে সাধারণত নিজের মোবাইল নাম্বার, পরিচয়পত্র নম্বর, বেনিফিশিয়ারি আইডি এবং স্ট্যাটাস চেক করা যায়। যদি অ্যাপ্রুভ দেখায় তাহলে আপনারা 100% পাবেন, আর পেন্ডিং দেখায় তবে বুঝতে হবে যাচাইয়ের কাজ চলছে। এবার এখানে একটা প্রশ্ন, অফিসিয়াল ওয়েবসাইট আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো। এবার এখানে আরেকটা প্রশ্ন রয়েছে যে আপনি ডেসক্রিপশনে লিঙ্ক দিবেন, ঠিক আছে। এবার দেখুন, বয়স্ক ভাতা অ্যাপ্লাইয়ের জন্য কিন্তু 2-3টা অপশন রয়েছে। এবার অনলাইন, আমি যদি একটা কথা বলি আপনাদের মনে রাখবেন, অনলাইনে কিন্তু এখনও বয়স্ক ভাতা সেইভাবে নেওয়া হয় না। বেশিরভাগ ক্ষেত্রে অফলাইনে জমা নেওয়া হতো। এবার বলবেন যে আপনারা কেন অনলাইন বলতে? আপনারা আগে কীভাবে জমা দিয়েছিলেন? দুয়ারে সরকার বা এইভাবেই তো আপনারা জমা দিয়েছিলেন অনেকে মনে হয়। বা যখন আগে সরকার ছিল তখন কিন্তু কেউ অনলাইনে কি জমা দিয়েছিলেন বয়স্ক ভাতা? না, দেননি। কিন্তু এখন থেকে অনলাইন অ্যাপ্লাই শুরু হবে, প্লাস কিন্তু অফলাইন অ্যাপ্লাইও হবে। তো তাই বলছি, অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমরা পেলেই ডেসক্রিপশানে দিয়ে দেবো, আর অফলাইনেও খুব শীঘ্রই শুরু করার চিন্তাভাবনা চলছে। এবার গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন, ভাতার বন্ধে গুজব আপনারা দিবেন না। ভাতা কোনো বন্ধ হয়নি। হ্যাঁ, হয়তো আপনারা এই মাস পাননি, তারপরের মাস পাবেন না, কিন্তু তারপরের মাস মানে জুন বা জুলাইয়ে আপনারা 100% ভাতা পেয়ে যাবেন। সেটা যুবশক্তি হোক, বয়স্ক ভাতা হোক, প্রতিবন্ধী ভাতা হোক, সব পাবেন। জুন না হলে জুলাই, এই অন্নপূর্ণা শেষ হলেই ওগুলো
শুরু হবে। টাকা বৃদ্ধির সম্ভাবনা, ভাতার পরিমাণ 1,000 থেকে 2,000 টাকা করা হয়েছে, সেটা বলা হয়েছে। এটা 100% আপনারা পাবেন 2,000 টাকা। ব্যাংকের অ্যাকাউন্ট লিঙ্ক, সরাসরি টাকা সরাসরি পেতে অ্যাকাউন্টের সাথে পরিচয়পত্র লিঙ্ক নিশ্চিত করা বাধ্যতামূলক। আপনি ডিবিটি লিঙ্ক করাবেন এবং আপনার যে আধার কার্ড রয়েছে তার সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক করিয়ে রাখবেন। যে কোনো প্রকল্পের টাকা পেতে এগুলো এখন বাধ্যতামূলক। তারপর কি বলা হয়েছে, গুজবে কোনো কান দেবেন না, কোনো রকম বিভ্রান্তিকর তথ্য আপনারা শুনবেন না, অফিসিয়াল সরকারি তথ্যের উপর ভরসা রাখুন। আর যোগাযোগ কোথায় করবেন এই ব্যাপারে নিজেদের আবেদন স্ট্যাটাস জানতে বিস্তারিত সর্বদা সরাসরি পোর্টাল বা স্থানীয় প্রশাসন, এই যে কথাটা বলছি, যেমন পঞ্চায়েত, পৌরসভা, ব্লক অফিস, এদের এখানে গিয়ে যোগাযোগ করুন। আপনাদেরকে 100% ডিটেলস বলে দেবে আপনার কি রয়েছে, আপনি পেন্ডিং রয়েছে কিনা আপনার, বা আপনি কবে থেকে টাকা পাবেন, A to Z আপনাকে জানিয়ে দেওয়া হবে। তো সরাসরি বুঝে রাখুন, বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং বিধবা ভাতা কোনোটাই বন্ধ হচ্ছে না, এখন থেকে বেড়ে 2,000 টাকা হয়ে যাচ্ছে। তাই আপনারা সবাই অ্যাপ্লাই করবেন এবং পাবেনও। তো আশা করব এই যে একটা মনে ডাউট ছিল যে কবে থেকে শুরু হবে, ধরে রাখুন জুন থেকে শুরু হবে বা জুলাই থেকে শুরু হবে, তার আগে শুরু হচ্ছে না। এবার মোটামুটি কবে ডেটটা সেটা জানলে আমরা এই চ্যানেলের মাধ্যমে সবার আগে আপনাদেরকে জানিয়ে দেব। তো আশা করব আমরা পুরো ডিটেলসে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি এরপরে কোনো ডাউট থাকে কমেন্ট বক্স খোলা রয়েছে, আসবেন, জিজ্ঞাসা করবেন, প্রতিটি প্রশ্নের উত্তর দেওয়ার আমরা চেষ্টা করব। তো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই। পরবর্তী আবার কোনো এক ভিডিওতে আমরা দেখা করব। অন্নপূর্ণা ভান্ডারে কীভাবে ফর্ম ফিল আপ করবেন সেই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, সেটাও দেখে নেবেন যাতে কোনো অসুবিধায় পড়তে না হয়। আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করছি।